নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে আমি এখানে 5টা গাজর নিয়েছি। তার খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেটার দিয়ে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 3 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এবার ঘি গরম হয়ে গেছে। এবার গ্রেট করে রাখা আমি গাজরগুলো দিয়ে দিলাম। এবার সব গাজর দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে ভালো করে আমি গাজরগুলোকে ভেজে নিব। এবার কিছুক্ষণ পরে ফিরে এলাম। গাজরটা অনেকটাই কমে গেছে এবং গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি কাজু কিশমিশ দিয়ে দিব এবং গাজরের সাথে 2-3 মিনিটের মতো ভেজে নিব। এবার কাজু কিশমিশ ভালো মতন ভাজা হয়ে গেছে, গাজরটাও ভাজা হয়ে গেছে। এবার আমি 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিব এবং এর সাথে হাফ কাপ জলও দিব। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। এবার ভালো করে গাজরটা মিশিয়ে নিয়েছি দুধের সাথে। এবার আমি এলাচ দিয়ে দিব 3টে। এলাচটা দিলে গন্ধটা ভালো আসবে। এলাচ দিয়ে ভালো করে আমি গাজরের সাথে মিশিয়ে নিব। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য আমি রান্না করে নিব। এবার 15 মিনিটের পর ফিরে এলাম। গাজরটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে 4 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধ দিলে খেতে খুবই ভালো লাগে। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। এবার গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনারা যতটা পরিমাণ মিষ্টি খান অতটা পরিমাণ চিনি দিবে। চিনি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। এবার আমি গাজরের হালুয়াটাকে একটা পাত্রে আমি তুলে নিব। এবার একটি পাত্রে আমি গাজরের হালুয়াটাকে তুলে নিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব।